টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 4-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 6টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও 3টে সেটের সাজেশন দিয়েছি। এটা তোমাদের 4টে সেট হতে চলেছে, 4 নম্বর সেট, এবং এটাই তোমাদের শেষ সেট হতে চলেছে। তোমাদের এখানে যে শুধুমাত্র আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তাই নয়, এই প্রশ্ন উত্তর পর্বের শেষে আমি তোমাদের চ্যাপ্টারে সাজেশন দেবো। তার জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে এখানে প্রথম যে প্রশ্ন আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে চিনুক। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো। উত্তর হচ্ছে অ্যাকনকাগুয়া, বি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর, পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে। উত্তর হচ্ছে ওরিনোকো নদীর অববাহিকায়, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এবার আমরা চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে আছে, দেখো, ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে। উত্তর লিখবে 7টি। পরের প্রশ্ন, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। পরেরটা দেখো, 6টা, পারানা ও প্যারাগুয়ে, এটা হবে দক্ষিণ আমেরিকার প্রধান নদী, ঠিক আছে? সঠিক হচ্ছে দক্ষিণ আমেরিকা। এবার চলে আসছে নিচের প্রশ্নগুলো, 1টি বা 2টি বাক্যে উত্তর দিতে বলেছে, ঠিক আছে? দেখো 1 গুণ 6 আছে এখানে। প্রথম প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? উত্তর লিখবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুস্থিত জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। এই জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর, কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন? উত্তর লিখবে, পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুজি 1501 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? তোমরা উত্তর লিখবে, উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তারপরে দেখো প্রশ্ন আছে, কোন মেঘের অপর নাম বজ্রমেঘ? তোমরা উত্তর লিখবে, কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তর লিখবে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। তারপরে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর লিখবে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র উত্তর আমেরিকার ডেট্রয়েটে অবস্থিত। পরের প্রশ্ন, 2টি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লিখতে বলেছে। উত্তর লিখবে, 2টি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হলো সাইক্লোন, যেটা ভারত মহাসাগরে হয়, এবং টাইফুন, যেটা চীন ও জাপান সাগরে হয়। বোঝা গেল? এবার আমরা চলে আসছি শূন্যস্থান পূরণে। উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটি হলো। উত্তর লিখবে, বাফেলো। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ সুপেরিয়র। পরের প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হলো হ্যারিকেন। নেক্সট, আমাজন অববাহিকার উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত, ঠিক আছে? এবার দেখো পরের যে প্রশ্ন আছে, উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো লৌহ অপরিক। অথবা দেওয়া আছে, সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে। উত্তর লিখবে, আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। তারপরে দেখো, ড্যাশ শহরকে, এটা তো করালাম, শিকাগো শহরকে বলা হয় পৃথিবীর কসাইখানা। তারপরে দেখো, কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। এবার দেখো, শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা লিখতে বলেছে। কিউমুলোনিম্বাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, ঠিক আছে? 2 নম্বর, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটা একদম শুদ্ধ, ঠিক আছে? এবার দেখো, টিকা লিখতে বলেছে। কি কি আছে দেখো, টিকা, যে কোনো 2টি বৃষ্টির ছায়া অঞ্চল। দেখো, আমি এগুলো তোমাদের যে উত্তরগুলো সেগুলো PDF আকারে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আমি জাস্ট বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে সেটা জাস্ট বলে দিচ্ছি। প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এইখানে টিকার মধ্যে তোমাদের সৃষ্টির কারণ লিখতে হবে, উদাহরণ লিখতে হবে। যেমন উদাহরণ কি, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, মেঘালয়ের রাজধানী শিলং বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ, ঠিক আছে? সঙ্গে তোমরা এখানে একটা চিত্র দিতে পারো, যেহেতু টিকা লিখতে বলেছে।
ঠিক আছে, এগুলো সব তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। তারপর পৃথিবীর রুটির ঝুড়ি। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো, উত্তর আমেরিকার প্রেরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ ফরাসি শব্দ প্রেরি অর্থ হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি। তো এই সম্বন্ধে টিকাগুলো সব কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি জাস্ট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতার টিকা লিখতে বলেছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু সম্বন্ধে টিকা লিখতে বলেছে। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 2 × 2 = 4। কি বলেছে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে অথবা ঘূর্ণবাত কাকে বলে? উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চহ্রদের দেশ বলা হয় অথবা মৃত্যু উপত্যকা কাকে বলে? তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরটা বলেছে 3 × 4 = 12। আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় কেন? অথবা দিয়ে আছে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 3টে কারণ লেখো। পার্থক্য লিখতে বলে যে কোনো একটি ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, আর ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ। আচ্ছা, রচনাধর্মী প্রশ্নে কি আছে? যে কোনো দুটি। 5 × 2 = 10। আয়ন বায়ু কাকে বলে? উভয় গোলার্ধে আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে লেখো। 2 + 3 আছে এখানে। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরে দেখো পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি কি কি? প্রতিটি চাপ বলয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 1 + 4। তারপরে আছে নিয়ত বায়ুপ্রবাহের সংজ্ঞা লেখো। পশ্চিমা বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা করো। এখানে আছে 2 + 3। ঠিক আছে, তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের তোমাদের প্রশ্ন এবং উত্তর। এবার তোমাদের প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি দেবো, তোমরা দেখতে থাকো চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা। দেখো আমি জাস্ট এখানে বড় প্রশ্নের যে সাজেশন সেগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের যে চ্যাপ্টার আছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এখান থেকে তোমরা যেটা 2 নম্বরগুলো করবে, আকস্মিক বায়ু কাকে বলে, কোন অবস্থাকে আমরা নিম্নচাপ বলে থাকি, স্থানীয় বায়ুর 2টি বৈশিষ্ট্য, বায়ুচাপ বলয় বলতে কি বোঝো, বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কি, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। 3 নম্বরে কোনগুলো করবে? বায়ু কেন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে? বায়ু কেন সোজা পথে প্রবাহিত হতে পারে না? প্রতিভ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? প্রতিভ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, অর্থাৎ ঘূর্ণবাতের পার্থক্য যেটা সেটা বললাম, সেটা লিখলেই হবে। এখানে এর যথার্থতা বিচার করতে বলেছে। পৃথিবীর 2 মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি? আচ্ছা, 5 নম্বরে কোনগুলো করবে? বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে নিয়ত বায়ুর উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। তারপরে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর 2টি ছবি অঙ্কন করে বায়ু প্রবাহের গতিপথ চিহ্নিত করো। এগুলো করবে তোমরা চাপ বলয় ও বায়ু প্রবাহ চ্যাপ্টার থেকে। এবার যে তোমাদের চ্যাপ্টার আছে মেঘ বৃষ্টি, যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমরা যেটা 2 নম্বরের প্রশ্ন করবে, অনেক উঁচু মেঘে জল কি অবস্থায় থাকে, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, অধঃক্ষেপণ কাকে বলে? আচ্ছা, 3 নম্বরে কোনগুলো করবে? উদাহরণসহ ঘনীভবন প্রক্রিয়া ব্যাখ্যা করো, বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার, মেঘ কিভাবে সৃষ্টি হয়। তারপর 5 নম্বরে কোনগুলো করবে? দেখো, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো, অধঃক্ষেপণের সম্পূর্ণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। হলো, এবার দেখো তোমাদের চ্যাপ্টার আছে উত্তর আমেরিকা। এখান থেকে তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে, পঞ্চহ্রদ কাকে বলে, সমুদ্র থেকে দূরত্ব কোনো মহাদেশের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে, উত্তর আমেরিকার প্রাকৃতিক সীমা সুরক্ষা কিরূপ, উত্তর আমেরিকার বিখ্যাত কর্ডিলেরাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, উত্তর আমেরিকার কর্ডিলেরা সৃষ্টির কারণ 2টি লেখো, উত্তর আমেরিকা প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, বরফ খাদক কাকে বলে এবং কেন। ঠিক আছে, এই গেল 2 নম্বরের যে প্রশ্ন। এবার দেখো তোমায় চলে আসবো 3 নম্বরের প্রশ্নে। দেখো 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা এখানে করে যাবে, পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমির মধ্যে অন্তত 3টি তুলনা উপস্থাপন করো। সৃষ্টির আলোকে বিশ্ববিখ্যাত পঞ্চহ্রদের পরিচয় দাও। হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করতে বলেছে। 5 নম্বরগুলো কোনগুলো করে? 5 মার্কসের। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুগত বৈশিষ্ট্য বর্ণনা করো। সমভূমি সৃষ্টিতে নদ নদীর গুরুত্ব প্রসঙ্গে উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ করো। স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে ও বিকাশে জলবায়ুর গুরুত্ব অপরিসীম, উত্তর আমেরিকা মহাদেশের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো। জলবায়ু নিয়ন্ত্রণের মুখ্য নিয়ন্ত্রকগুলির ভূমিকা উত্তর আমেরিকা মহাদেশের সাপেক্ষে বর্ণনা করো। ঠিক আছে, তারপরে তোমরা কিছু ম্যাপ পয়েন্টিং করে যাবে, মিসিসিপি নদী, রকি পর্বত, তারপরে সুপিরিয়র হ্রদ,
আটলান্টিক মহাসাগর, কর্কটক্রান্তি রেখা, এগুলো। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যেটা আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এখান থেকে তোমরা যেটা 2 নম্বর প্রশ্ন করে যাবে, লা প্লাটা নদীটি কোন নদীগুলির সম্মিলিত প্রবাহ? হর্ন অন্তরীপ কি? দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বরে কোনগুলো করবে? দক্ষিণ আমেরিকার উদাহরণ সহযোগে ভূমির উচ্চতা ও জলবায়ু সম্পর্ক আলোচনা করো। আমাজন নদী দ্বারা পৃথক পূর্বাংশের দুটি উচ্চভূমির মধ্যে 3টি তুলনা উপস্থাপন করো। জলবায়ুর পরিবর্তনের অক্ষাংশগত অবস্থানের গুরুত্ব অপরিসীম, প্রকৃতির যথার্থতা দক্ষিণ আমেরিকা মহাদেশের সাপেক্ষে বিচার করো। তারপরে 2 আমেরিকা মহাদেশের সাপেক্ষে চিরহরিৎ উদ্ভিদ ও মরু উদ্ভিদের 3টি বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার কেন বলা হয়? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এবার দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করে যাবে, ভূপ্রাকৃতিক দিক থেকে দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল ও পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল বৈপরীত্য প্রকৃতির কথাটির উদাহরণের আলোকে বর্ণনা করো। দক্ষিণ আমেরিকার জলবায়ুগত বৈচিত্র্যের জন্য দায়ী উপাদানগুলির ভূমিকা বর্ণনা করো। ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট যেগুলো, আমাজন নদী, প্যাটাগোনিয়া মরুভূমি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, মকরক্রান্তি রেখা, হ্যাঁ, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তারপরে এই যে প্রশ্নোত্তর যেগুলো বললাম সেগুলো দেখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা সাফল্য নিশ্চিত। তোমাদের আজকে কোন পরীক্ষা সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আগামীকাল কোন পরীক্ষা আছে, আগামীকাল হয়তো তোমাদের ছুটি থাকবে, এর পরবর্তী তোমাদের কোন পরীক্ষা আছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না, কোন স্কুলের তোমরা ছাত্রছাত্রী সেটাও কিন্তু লিখবে। তো তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।